হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। বারাণসী থেকে ফিরলাম কিভাবে সেটা তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সেটারই ভিডিও এটা। সন্ধ্যা আরতি দেখে ওখান থেকে আমরা রাত 9টার সময় বেরিয়েছিলাম। তারপর একটা ধাবায় আমরা ডিনার করি, তারপর ওখান থেকে বেরিয়ে যাই আবার বন্ধুদের সাথে মিট করতে। রাতে আমাদের ভয়ঙ্কর কিছু জ্যাম ফেস করতে হয়, তখন মোবাইলে চার্জ না থাকায় ভিডিও করতে পারি। তো জ্যাম কাটানোর পর সকাল 4টে নাগাদ আমরা একটা হোটেলে স্টে নিই বিহারে। ওখানে একটা ফ্রেশ ঘুম দিয়ে নিয়ে আমরা সকালবেলা উঠে আবার বেরিয়ে পড়ি বাড়ির। সরি, সকাল বললে ভুল হবে, ওটা ছিল দুপুর। বেরোনোর পর কিছু দূর গিয়ে একটা ধাবাতে আমরা খাওয়া দাওয়া করে নিই, ওখান থেকে বেরিয়ে পড়ি আবার। আর বাকি মাত্র 300 কিলোমিটার। ম্যাপে দেখাচ্ছিল রাত 10:30টায় ঢুকে যাব, কিন্তু না, ধানবাদে যে বন্ধুটার বাড়ি আছে সেখানে আবার আমরা লাঞ্চ করার জন্য ব্রেক নেব। আসার দিন বন্ধুরা যে হোটেলে দুপুরের খাওয়া দাওয়া করেছিল সেই হোটেল থেকে আবার যাওয়ার সময় খাওয়ার ইচ্ছা সবার, তাই জন্য সেই হোটেলেই আমরা যাব মাটন ভাত খেতে। প্রয়াগরাজ যেদিন যাই সেদিন এই রাস্তাটা যেন আরো বেশি সুন্দর লাগছিল। এক তো ভোরের আলো তখনও ঠিক করে ফোটেনি, হালকা মৃদু আলোতে দেখতে পাচ্ছিলাম পাহাড়গুলো, আর ছিল মনে প্রয়াগরাজ যাওয়ার আনন্দ। সব মিলিয়ে একদম দারুণ ব্যাপার। মনোরম পরিবেশ, দুপাশে কিছু সুন্দর সুন্দর পাহাড়, আর মাঝ দিয়ে আমরা চলে যাই। এই সময় ঠিক মনে হয় কি গন্তব্যে পৌঁছানোর আর দরকার নেই, এই রাস্তা যেন সেই সিনা হয়। ফেরার সময় ওই যাওয়ার আনন্দটা হয়তো থাকে না, কিন্তু কিছুক্ষণের জন্য হলেও বাড়ি ফেরার দুঃখটা কিন্তু বেশ ভুলে থাকা যায়। অনেক তো শুনলেন, এবার শুধু দেখুন। আমাদের প্রয়াগরাজ আর বারাণসীর ভিডিওটা কি দেখা হয়েছে? যদি না দেখা হয়ে থাকে এই ভিডিওটা দেখা শেষ হলে চটপট গিয়ে দেখে আসবেন। রাস্তা যতই ফাঁকা হোক 100-র ওপরে কিন্তু আমরা উঠিনি। ধানবাদে বন্ধুর ওখানে যখন সবাই এক এক করে গিয়ে পৌঁছাই তখন ঘড়ির কাঁটায় প্রায় 6টা, তাই লাঞ্চ না, একেবারে আমরা সবাই ডিনার সেরে নিলাম। অর্ডার করেছিলাম সাদা ভাত আর মাটন কষা, সঙ্গে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। ব্যাস, বাঙালির আর কি চাই। এবার তো হলো আরেক কাণ্ড, খেয়ে তো নিয়েছে সবাই পেট পুরে, এবার তো সবার ভাত ঘুম পাচ্ছে। কিন্তু তা বললে কি আর হবে, বাড়ি তো পৌঁছাতে হবে। তাই মনকে শক্ত করে বেরিয়ে পড়লাম আবার বাড়ির উদ্দেশ্যে। পাশে একটা মিষ্টির দোকান থেকে মিষ্টি মুখ করে বেরিয়ে পড়লাম রাত 8টায়। বাড়ি পৌঁছাতে পৌঁছাতে ওই 12টা। এই ছিল আমাদের প্রয়াগরাজ ভ্রমণ। আচ্ছা, এবার বলুন তো এই 3টে ভিডিওর মধ্যে সবচেয়ে বেশি ভালো লেগেছে আপনাদের কোন ভিডিওটা? কমেন্ট করে জানান। আর আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন। শুধু দেখলে হবে বলুন, সাবস্ক্রাইবও তো করতে হবে। দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে। টিল দেন টাটা।